পর্দার পরিচিত মুখ তানিয়া বৃষ্টি, যিনি এতদিন দর্শকদের সামনে নিজেকে উপস্থাপন করেছেন নানান চরিত্রে। এবার সেই তানিয়াকেই দেখা যাবে একেবারে ভিন্ন এক রূপে, ভিন্ন বাস্তবতায়। নির্মাতা রায়হান খানের নতুন সিনেমা ট্রাইব্যুনালের মাধ্যমে রূপালী পর্দায় প্রথমবারের মতো অভিষেক হচ্ছে তার। কিন্তু এই অভিষেক শুধু বড় পর্দায় আসার গল্প নয়, বরং এটা নিজেকে ভেঙে গড়ে তোলার এক কঠিন জার্নি। সম্প্রতি সিনেমাটির সংবাদ সম্মেলনে তানিয়া বৃষ্টি জানালেন, এই সিনেমার একটি বিশেষ চরিত্রের জন্য তাকে নিতে হয়েছে জটিল এক প্রস্থেটিক মেকআপ, যা বাংলাদেশি সিনেমায় এখনো পর্যন্ত খুবই কম দেখা গেছে। প্রতিদিন এই লুক তৈরি করতে তার সময় লেগেছে 5 থেকে 6 ঘন্টা। এ ব্যাপারে তিনি বলেন, মেকআপ নেওয়ার পর আর কিছু করার উপায় থাকতো না, না খেতে পারতাম, না পানি পান করতে পারতাম, এমনকি ওয়াশরুমেও যাওয়ার সুযোগ ছিল না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রস্থেটিক মেকআপটা আসলে কি? প্রস্থেটিক মেকআপ হলো এমন এক ধরনের বিশেষ মেকআপ প্রযুক্তি যেখানে সিলিকন বা বিশেষ উপাদান দিয়ে মানুষের মুখ বা শরীরে কৃত্রিম অংশ তৈরি করা হয়। এর মাধ্যমে একজন অভিনেতাকে বয়স্ক, অসুস্থ, বিকৃত, ভয়ঙ্কর কিংবা সম্পূর্ণ আলাদা একজন মানুষে রূপান্তর করা সম্ভব। হলিউড সিনেমায় এই প্রযুক্তি বহুদিন ধরেই ব্যবহৃত হয়ে আসছে, কিন্তু বাংলাদেশি সিনেমায় এমন পরিসরে এর ব্যবহার সত্যিই বিরল। তবে এই লুকের জন্য তানিয়াকে দীর্ঘ সময় ধরে এক জায়গায় বসে থাকতে হয়েছে। একটানা শুটিং, শ্বাস নিতে কষ্ট, শরীর অবশ হয়ে যাওয়া, সবকিছু মিলিয়ে এটি ছিল এক কঠিন পরীক্ষা। কিন্তু এই শত ত্যাগের পেছনে ছিল একটাই লক্ষ্য, আর সেটা চরিত্রটিকে বিশ্বাসযোগ্য করে তোলা। তোমার সাথে আমার হচ্ছে না। তানিয়া বৃষ্টির এই রূপান্তর শুধু একজন অভিনেত্রীর পারফরম্যান্স নয়, বরং এটা প্রমাণ করে নতুন প্রজন্মের শিল্পীরা এখন চরিত্রের জন্য নিজেদের সীমা ছাড়িয়ে যেতে প্রস্তুত। ট্রাইব্যুনাল সিনেমা মুক্তির আগেই তানিয়া বৃষ্টির এই প্রস্থেটিক লুক নিয়ে জনমনে তৈরি হয়েছে কৌতূহল। সকলের প্রশ্ন, তবে কি এই সাহসী সিদ্ধান্তই বদলে দেবে বাংলাদেশি সিনেমার মেকআপ ও চরিত্রের নির্মাণের ধারা, যার উত্তর মিলবে বড় পর্দায়? জয়া হাসান, NPB।